হ্যালো বন্ধুরা, অনির সাথে সুমির পাঁচমিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর শুরু হতে চলেছে, মানে ভোটারের যে নিবিড় সংশোধন সেটা কিন্তু শুরু হতে চলেছে। আর এই নিবিড় সংশোধনের সময় যখন বিএলওরা আপনার ঘরে আসবে, তখন সকলের আগে যেটা আপনাকে দেখাতে হবে সেটা হলো আপনার নিজের ভোটার কার্ড। আর সময় মতো যদি আপনি নিজের ভোটার কার্ডটা খুঁজে না পান, তাহলে কী অসুবিধা আপনাকে ফেস করতে হবে সেটা আপনি বুঝতেই পারছেন। তাহলে এখনই সর্বপ্রথম আপনি দেখে নিন যে আপনার ভোটার কার্ডটি সঠিক জায়গায় রয়েছে কিনা। বন্ধুরা, এই ভিডিওটা আমি বানিয়েছি সেই সমস্ত মানুষের জন্য যারা নিজের ভোটার কার্ডটা খুঁজে পাচ্ছেন না, অথবা যাদের ভোটার কার্ডে কোনো নাম্বার হোক বা নিজের নামটা হোক, কিছু কিছু জায়গায় সেই অক্ষর বা সেই লেখাগুলো উঠে গেছে, মানে সঠিকভাবে বোঝা যাচ্ছে না। তাহলে তারা নতুন ভোটার কার্ড কীভাবে পাবেন? এই নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য প্রপার প্রসিডিওরটা কী সেটা আমি এই ভিডিওটা আপনাদের জানাবো। আর এখন তো ডিজিটাল ইন্ডিয়ার যুগ, তার মানে ঘরে বসেই কিন্তু আমরা নিজেরাই নিজেদের মোবাইল অথবা কম্পিউটার থেকে এই সমস্ত কাজ করে ফেলতে পারি। বন্ধুরা, আমি যেহেতু নিজের ভোটার কার্ডটা আমি হারিয়ে ফেলেছি, তাই আপনাদেরকে আমি জানাবো যে আমি এই ভোটার কার্ডটা কী করে পেলাম, সেই স্টেপ বাই স্টেপ সেই পুরো পদ্ধতিটা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, শুরুতেই আপনাদের গুগল ক্রোমে যেতে হবে এবং সেখানে লিখতে হবে ভোটার। ভোটার লিখে যদি আপনি এন্টার করেন, তাহলে দেখবেন দ্বিতীয় যে ট্যাবটা খুলবে সেখানে কিন্তু লেখা থাকবে ভোটার্স সার্ভিসেস পোর্টাল। আর এই দ্বিতীয় লিঙ্কেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করবার পর আপনাদের এই লগ ইন পেজটা ওপেন হবে, যেখানে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিতে হবে। তারপর ক্যাপচাটা দিয়ে আপনাকে ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। আর এই ওটিপিটা আসবার পর সেই ওটিপিটা এন্টার করে আপনাকে সাবমিট করতে হবে। এবার বন্ধুরা দেখুন, লগ ইন হওয়ার পর কিন্তু এই পেজটা ওপেন হবে, যেখানে আপনাকে একটু নিচের দিকে নেমে কারেকশন অফ এন্ট্রিজ এই ট্যাবের মধ্যে যেখানে ফিল ফর্ম 8 সবুজ জায়গা করে যে জায়গাটা লেখা রয়েছে সেইখানটাতে ক্লিক করতে হবে। দেখুন, আমি এইখানটাতে কিন্তু একটা রেড কালারের একটা অ্যারো দিয়ে রেখেছি। এই ফিল ফর্ম 8-এ ক্লিক করবার পর আপনাদের কাছে এই ট্যাবটা ওপেন হবে, যেখানে আপনারা দেখতে পারবেন যে সেলফ অথবা আদার ইলেক্টর এই দুটো অপশান থাকবে। বন্ধুরা, আপনি যদি নিজের ভোটার কার্ডটা যদি নতুন করে পেতে চান, তাহলে সেলফে ক্লিক করবেন। আর যদি পরিবারের কারো জন্য যদি আপনি নতুন করে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে আদার ইলেক্টরে ক্লিক করবেন। ক্লিক করবার পর বন্ধুরা দেখবেন এপিক নাম্বার দেওয়ার একটা জায়গা থাকবে। এখানে আপনাকে আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা সেই নাম্বারটা দিতে হবে, মানে যে ভোটার কার্ডটা হারিয়ে গেছে সেই ভোটার কার্ডের নাম্বারটা, তারপর আপনাকে সাবমিট করতে হবে। এবার বন্ধুরা দেখুন, এই ট্যাবটা ওপেন হবে। বন্ধুরা, এই পপ আপে দেখুন 4খানা অপশান রয়েছে, মানে অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্স, মানে যদি আপনার বাসস্থান পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে এটা ক্লিক করতে হবে। দ্বিতীয়টা লেখা আছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, মানে যদি আপনার ভোটার কার্ডে যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটা সংশোধন যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় অপশানে ক্লিক করতে হবে। কিন্তু বন্ধুরা, যেহেতু আমরা নতুন করে ভোটার কার্ডটা পেতে চাই, তাহলে এই ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, মানে কারেকশন ছাড়াই আমরা নতুন করে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, তাই আপনাদের থার্ড অপশানে ক্লিক করতে হবে। এই থার্ড অপশানে ক্লিক করবার পর আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। বন্ধুরা, এই ওকে বাটনে ক্লিক করবার পর দেখুন এই পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু আপনার স্টেট, ডিস্ট্রিক্ট বা নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এগুলো কিন্তু শো করবে। আপনাকে এখানে কিছু করতে হবে না, এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এই নেক্সটে ক্লিক করবার পর দেখুন এখানে আধার নাম্বার দেওয়ার একটা জায়গা রয়েছে। এখানে এই আধার নাম্বারের যে বাদিকে যে বক্সটা রয়েছে সেখানে আপনাকে টিক দিতে হবে, তারপর আধার নাম্বারটা দিতে হবে, মানে যে ভোটার কার্ড যার ভোটার কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তির আধার নাম্বারটা দেবেন। তারপরে এই মোবাইল নাম্বারের জায়গাটা কিন্তু সেই ব্যক্তির মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে, মানে এইখানে কিন্তু বন্ধুরা সেই মোবাইল নাম্বারটাই দেবেন যে মোবাইল নাম্বারটা সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করা রয়েছে। এবার ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে, তাহলে সেক্ষেত্রে কীভাবে করবেন তার একটা অলরেডি আমি ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। এরপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করবার পর দেখুন এই পেজটাতে আসবে, সেখানে দেখুন অলরেডি কিন্তু এখানে সিলেক্ট করাই থাকবে যে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান। এবার পেজটাকে একটু নিচের দিকে নামিয়ে আপনাকে ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস, ফায়ার এটসেট্রা এই অপশানটাতে ক্লিক করতে হবে। কারণ প্রথম অপশানে যদি আপনি ক্লিক করেন লস্ট, সেই লস্ট অপশানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা আপনাদেরকে কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করে তারপর সেই এফআইআর কপিটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। তাই অত ঝামেলা যাওয়ার দরকার নেই, আপনারা সেকেন্ড অপশানে ক্লিক করবেন, তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। এবার বন্ধুরা যে পেজটাতে আসবে সেইখানে আপনাকে প্লেস, যে প্লেস থেকে আপনি অ্যাপ্লাই করছেন, মানে যেখানে আপনি থাকেন সেই প্লেসটা এখানে লিখবেন, তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন।
এবার বন্ধুরা আপনারা যে ক্যাপচাটা এখানে শো করছে সেই ক্যাপচাটা দেবেন, তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। বন্ধুরা এরপরে নিচের দিকে যে ই সাইন অ্যান্ড সাবমিট যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করবেন। তারপরে দেখুন একটা পেজ ওপেন হবে, সেটা আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এখানে আপনারা ইয়েসে ক্লিক করবেন। এবার আপনাকে আপনার আধার নাম্বারটা দিতে হবে, তারপরে গেট ওটিপি এই জায়গাটাতে ক্লিক করতে হবে, যাতে করে আপনার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এই নিচে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর সাবমিটে বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ব্যাস আপনার কাজ শেষ। এইখানে আপনার কিন্তু একটা রিকোয়েস্ট আইডি জেনারেট হবে এবং নিচে লেখা থাকবে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। বন্ধুরা আপনারা কিন্তু এখানে ওকেটা ক্লিক করবেন না, আপনারা আগে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে অপশনটা রয়েছে সেখানটাতে ক্লিক করবেন, যাতে করে একটা পিডিএফ আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, যাতে করে আপনি দেখতে পারবেন যে আপনি যে ফর্মটা সাবমিট করেছেন সেই ফর্মটাতে আপনি কী কী ডিটেল ফিল আপ করেছিলেন, যাতে করে ভবিষ্যতে ফার্দার রেফারেন্সের জন্য আপনার এটা কাজে লাগে। এবার এখানে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা যেটা S25 দিয়ে শুরু হয়েছে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু আপনি কোথাও একটা নোট ডাউন করে রাখবেন, যাতে করে আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন সেই অ্যাপ্লিকেশনের কি স্ট্যাটাস সেটাকে যাতে আপনি করে ট্র্যাক করতে পারেন। এবার আপনি ট্র্যাক করবেন কী করে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা লগ ইন করার প্রথম যে পেজটা ওপেন হয়েছিল সেইখানে দেখুন একটু ডান দিকে মাঝের দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডিটা মানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু দিতে হবে। তারপরে আপনি যদি সাবমিট করেন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কোথায় রয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে কিনা। ব্যাস আপনার কাজ শেষ। এরপর কিন্তু খুব তাড়াতাড়ি আপনার পোস্ট অফিস বা ব্যাংক অথবা আপনার ঘরের অ্যাড্রেসে কিন্তু আপনার এই ভোটার কার্ডটা, নতুন ভোটার কার্ডটা চলে আসবে। তো আশা করি আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারলাম। যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে অবশ্যই প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন, যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা।